ঘড়ির কাঁটা 12টা বেজে 35 মিনিটে থমকে গিয়েছিল। তার কারণ যে সময় ভাঙচুর হয় সেই সময় ঘড়িটাতেও লাঠির বাড়ি পড়ে এবং ঘড়িটা বন্ধ হয়ে যায়। এই রাত 12টা 35 নাগাদ আরজি করে সেদিন কারা হামলা চালালো, কোন দিক দিয়ে এলো, কিভাবে হলো হামলা, এক নজরে দেখে নিন। বুধবার গভীর রাত, রণক্ষেত্র আরজিকর হাসপাতাল। লাঠি সোটা নিয়ে হাসপাতালে অবাধে ভাঙচুর চালায় বহিরাগতরা, চলে ইট বৃষ্টি। অনেকের প্রশ্ন, হামলা চালালো কারা, কোথা থেকে এসে হামলা চালালো, হামলার পেছনে কি কারো মদত রয়েছে? এমন ঘটনা যে ঘটতে পারে, পুলিশ কেন আগাম আঁচ করতে পারল না? ইতিমধ্যেই বেশ কয়েকজন হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে তাদের পরিচয় জানতে চায়। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. I'm angry. I'm extremely angry at what has happened. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day, we are responsible. We are a responsible force. আরজিকরে হামলাকারী কারা, এ নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি, এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক, তাহলে তাদের ইন্ধন আছে। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে। সম্ভাবনা প্রভূত যে প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে। আরজিকর হাসপাতালে যে হামলা ঘটেছে, আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে দলের নেতা হোক, যার হাত এদের মাথায় থাকুক, যারা পাঠিয়ে থাকুক, যদি এই বামরামের মব অথবা বামরামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটাল পলিটিক্সের কোন স্বার্থান্বেষী চক্র সরকারকে বিব্রত করার জন্য বামরামের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজ করে থাকে, তাহলেও যেন তাদের মাথাদের ছাড়া না হয়। নিউজ 18 বাংলা।